আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يقول الله عز من قائل: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. সম্মানিত সিদ্দিক মসজিদ কমপ্লেক্সের এই আয়োজনে অংশগ্রহণকারী দিনী ভাই বোনেরা, শুরুতে আপনাদের সবাইকে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স থেকে স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই অনলাইন হালাকাতে আপনারা যারা অংশগ্রহণ করছেন, আমরা সবাইকে অনুরোধ করব, প্রথমেই আপনারা যথাসম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং ইলমের এই প্রচারের জন্য আপনাদের ফেসবুকে আমাদের এই লাইভ প্রোগ্রামকে শেয়ার করার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা দাওয়াত ও সংস্কারের ক্ষেত্রে সেলেফদের মানহাজের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব শেখ সালেহ আব্দুল্লাহ আল উবাইদিলান হাফিজাহুল্লাহের আমরা পড়ে যাচ্ছিলাম এবং সেই কিতাবের আলোকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছিলাম। আপনারা নিশ্চয় জানেন যে আমরা যেই মূলনীতিকে সামনে রেখে এই কিতাবটি আপনাদের সামনে আলোচনা করে যাচ্ছি, সেটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এবং মানহাজের প্রকৃত পরিচয় যদি আমরা না পাই, প্রকৃত যেই পরিচয় আছে সেই পরিচয় যদি আমরা জানতে না পারি, তাহলে আমরা দ্বীনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, তারবিয়াতের ক্ষেত্রে, তালিমের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই, ইসলাহের ক্ষেত্রে, আমর বিল মারুফ ওয়া নাহয়িল মুনকারের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই আমরা মিসগাইডেড হব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর বাস্তব কথা তাই হচ্ছে। আপনি যদি এখন বর্তমান এই অবস্থা দেখেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হবে সেটা হচ্ছে এই যে আমরা লক্ষ্য করে আসছি, আজকে যারা মিসগাইডেড, বিভিন্ন দিক থেকে পথভ্রষ্ট, তাদের কাছে এই মূলনীতিগুলো স্পষ্ট জানা নেই এবং এগুলো সম্পর্কে তারা কোনো ধারণাই রাখে না। তারা নিছক সামান্য কয়েকটি বিষয় নিয়ে নিজেরা চেষ্টা করে যাচ্ছেন। ফলে তাদের এই যে প্রচেষ্টার কারণে তারা কখনো ইসলাহের ক্ষেত্রে, কখনো আমর বিল মারুফ ওয়া নাহয়িল মুনকারের ক্ষেত্রে, কখনো তারবিয়ার ক্ষেত্রে, কখনো দাওয়াতের ক্ষেত্রে হরেক রকম বক্তব্য, বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের চিন্তাধারা একসাথ করে দিচ্ছেন। তাই এই বিষয়গুলো আমাদের জানা খুবই অপরিহার্য। আসুন, আজকে নবম মূলনীতি, খুবই গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবটি আসলে ব্যাপকভাবে মূলনীতিগুলো তুলে ধরেছেন। আমি পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা অন্য বিষয়ে চলে যাব। তো এই বিষয়ে পরে আমি শুধু মূলনীতিগুলো আপনাদেরকে বলে যাব, বিস্তারিত ব্যাখ্যা করব না। প্রথম যে মূলনীতিগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরার জন্য। নবম যে মূলনীতি, গত আলোচনা আমরা অষ্টম মূলনীতি আপনাদের সামনে পেশ করেছিলাম। আর নবম মূলনীতি হচ্ছে মুসলিমদের বিজয়, সংস্কার এবং পরিশুদ্ধি দুটি মৌলিক বিষয়ের মাঝে আবদ্ধ বা দুটি মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত। এই দুইটি মৌলিক বিষয় যদি মুসলিমরা অর্জন করতে না পারে, তাহলে মুসলমানদের বিজয় হবে না, মুসলমানদের সংস্কার হবে না, পরিশুদ্ধি আসবে না। সলাহুল উম্মাহ, এই উম্মার পরিশুদ্ধির বিষয়টি
এই দুটি মৌলিক বিষয়ের সাথে জড়িত, খুব ভালো করে জানতে হবে। কারণ আজকে আপনি যদি মুসলমানদের এই দুরবস্থা এবং দুর্গতির কথা বিবেচনা করেন এবং সেটাকে আপনি যদি অ্যানালাইসিস করেন, তখন বিভিন্ন ধরনের বক্তব্য শুনতে পাবেন। 10 জন মুসলিমকে যদি এ বিষয়ে বক্তব্য দিতে দেন, অন্তপক্ষে 100 বক্তব্য দিবে, 100 ধরনের কথা বলবে। সবাই জ্ঞানের ঝুড়ি এবং জ্ঞান বিচ্ছুরিত করার জন্য চেষ্টা করবে, বাকি সেলেফদের কাছে যাবে না, সেলেফদের মানহাজের কাছে যাবে না। তার কারণ হচ্ছে, আসলে যেখানে ঘাটতি রয়ে গিয়েছে, যেখানে কমতি রয়ে গিয়েছে, যেখান থেকে যেটাকে পূরণ করে এসে তারপরে আমাদেরকে এই পরিশুদ্ধির পথ আমাদেরকে পাড়ি দিতে হবে, সেই ঘাটতি পূরণ করার কেউ চিন্তা করে না। সবাই একটাই চিন্তা করেন, সবার কাছে একটাই বক্তব্য, সেটা হচ্ছে যিনি যে টার্গেট নিয়ে এসেছেন সেই টার্গেটে তিনি বক্তব্য দেবেন এবং তিনি নিজেকে জ্ঞানী, বিদ্বান, পণ্ডিত প্রমাণ করার জন্য চেষ্টা করবেন। এটাই স্বাভাবিক। মানব প্রকৃতি এই ধরনেরই। মানব প্রকৃতির একটা বিষয় হচ্ছে, সেটা হলো ইয়া আলু আলা গাইরে, যে সে চায় যে অন্যের উপর একটু বড় হোক, অন্যের থেকে একটু নিজের ডিগনিটি বৃদ্ধি পাক। এটা স্বাভাবিক কথা। ফলে এই জায়গায় মানুষগুলো অনেক বেশি সমস্যাগ্রস্ত। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে মুসলিমদের ইন্না দুহুর শব্দগুলো, শেখের বক্তব্যটি আমরা ইন্না দুহুর আল মুসলিমিন ওয়া সলাহি আহওয়ালিহিম মারবুতুন বিআমরাইনি, যে মুসলিমদের বিজয় এবং সংস্কার এবং তাদের পরিশুদ্ধি মারবুতুন বিআমরাইনি, দুটি জিনিসের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, দুটি জিনিসের সাথে আবদ্ধ, দুটি জিনিস থেকে বিচ্ছিন্ন হবে না। এক, আল ইলমুন নাফি', উপকারী জ্ঞান, ইলম, আল ইলম আন নাফি', উপকারী জ্ঞান। 2, আল আমালুস সালেহ, নেক আমল। এই কথাগুলো যখন আমাদের অনেকের কাছে আমরা তুলে ধরি, তাদের কাছে মনে হয় যেন কিরে, এত জ্ঞানের পরে আবার জ্ঞানের অভাব আছে, আবার জ্ঞানের প্রয়োজন আছে, এই কথা বলে কেন? হ্যাঁ, জ্ঞান আছে, কিন্তু জ্ঞান যে জ্ঞান থাকার কথা ছিল, যে জ্ঞান আপনার আমার মধ্যে পরিবর্তন আনার কথা ছিল, যে জ্ঞান আপনার আমাকে সত্যিকার মুসলিম বানানোর কথা ছিল, সেই জ্ঞানের অভাব আছে। আমরা সামনে এই বিষয়গুলো বিস্তারিত আপনাদের সামনে পেশ করব। 2 নম্বর হচ্ছে আল আমালুস সালেহ। সুবহানাল্লাহ, সবাই যার যেভাবে মন চাচ্ছে সেভাবেই তিনি আমল করছেন। কেউ খাহেসে অনুসরণ করছেন, যার যেভাবে মন চাচ্ছে সেভাবে আমল করছেন। ইলমের সাথে আমলের কোনো সংযোগ নেই, আর আমলের সাথে ইসলামের কোনো সংযোগ নেই। একজন মুসলিম হিসেবে এই আমলগুলো তার জন্য করা কতটুকু সঙ্গত, কতটুকু উচিত, আদৌ তিনি করতে পারেন কি না, এই বিষয়গুলো কোনোভাবেই জানেন না অথবা জানারও চেষ্টা করেন না। বন্ধুগণ, এই যে মূলনীতির কথা উল্লেখ করেছেন শেখ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এর সপক্ষে প্রথমে কোরআনে কারীম 2টি আয়াত দলিল হিসেবে উল্লেখ করেছেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তিনি 2টি হাদিস এবং 2টি আসার উল্লেখ করেছেন। আমরা যাই একটু কোরআনে কারীমের আয়াতগুলো আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আত-তাওবা 33 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, সূরা আত-তাওবা 33 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি আরসালা রাসূলাহু, তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, হুদা বলতে আল ইলম, হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন। আল হেদায়েত, সেটাই হচ্ছে হুয়াল ইলমুন নাফি', এটাই হচ্ছে ইলমুন নাফি'। এটাকে আহলুত তাফসীর করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এমন একটা ইলম দিয়ে প্রেরণ করেছেন যেটা পুরোটাই হেদায়েত, এবং এটাই হচ্ছে দ্বীন, এটাই হচ্ছে হেদায়েত, এটাই হচ্ছে হুদা। ওয়া দীনিল হক, এবং এর সাথে এই ইলমের সাথে একটা সত্য দ্বীন দিয়েছেন। এখানে দীনুল হক বলতে আর শরিয়াকে বোঝানো হয়েছে, আল হুদা বলতে আল ইলমকে বোঝানো হয়েছে। লিইয়ুযহিরাহু, যাতে করে তিনি বিজয় দিতে পারেন, আলাদ্দীন কুল্লিহি, তার রাসূলকে অথবা এই হিদায়াতকে যাতে করে তিনি বিজয় দিতে পারেন, আলাদ্দীন কুল্লিহি, সকল দিনের উপর। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা
সেটাকে অপছন্দ করে, যদিও মুশরিকরা সেটাকে অপছন্দ করে। এই আয়াতের মোদ্দা কথা হচ্ছে, এই আয়াত থেকে নির্দেশনা হচ্ছে এখানেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি হিদায়াত দিয়ে আমাদের কাছে প্রেরণ করেছেন, যে হিদায়াতটা অবশ্যই উম্মাতের প্রথমেই সেই হিদায়াতকে মেনে নিতে হবে, সেই হিদায়াত গ্রহণ করতে হবে। আর এই হিদায়াত কোথাও নেই, এই হিদায়াত আলাদাভাবে কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোনো সুন্দুকের মধ্যে অথবা কোনো একটি বক্সের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে রেখে গেছেন, না, এর কোনো প্রমাণ নেই। এই হিদায়াতটাই হচ্ছে মা তারাকাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছেড়ে গেছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম। ইন্নামা ওয়ার রাসূল ইলম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে কথা বলেছেন যে নবী এবং রাসূলগণ মানুষের কাছে তাদের মৃত্যুর পরে যে জিনিসটুকু তারা উত্তরাধিকার সূত্রে রেখে যান সেটা হচ্ছে ইলম রেখে যান। সুতরাং এই ইলম যদি আমরা নবী এবং রাসূলদের এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইলমকে যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বীনকে যেই আল্লাহ তাআলা গালিব করবেন বলেছেন, দ্বীনকে যে বিজয় দান করবেন এবং এর মাধ্যমে দ্বীনে যেই সত্যিকার সালাহ পরিশুদ্ধি আসবে, সেটা এর মাধ্যমে অর্জিত হবে না। দ্বিতীয় যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার, এটাও সূরা আত-তাওবার 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনদের সকলের জন্য উচিত নয় যে তারা সবাই বেরিয়ে যাবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, যদি তাদের পক্ষ থেকে একটি গোষ্ঠী, তাদের প্রত্যেকটা গ্রুপ থেকে, প্রত্যেকটা দল থেকে যদি একটা গোষ্ঠী যদি বেরিয়ে আসে, এই জন্য লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য, এটা তাদের জন্য কতই না ভালো হতো। তাদের মধ্যে কি এখানে আল্লাহ তাআলা উৎসাহিত করতেছেন, তাদের মধ্যে কি প্রত্যেকটি গ্রুপ থেকে, প্রত্যেকটি দল থেকে যেন একটি গোষ্ঠী বেরিয়ে না আসে, এই জন্য যে তারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য কি বেরিয়ে আসবে না। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা দ্বীনের জ্ঞানের জন্য তাদের অবশ্যই একটি গ্রুপ বের হতে হবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম, এবং তারা তাদের জাতিকে ইযা রাজাউ ইলাইহিম, যখন তাদের কাছে ফিরে আসবে তাদেরকে এই জ্ঞান অনুযায়ী সতর্ক করবে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা সতর্কতা অবলম্বন করতে পারে। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন যে ইলম অর্জন করতে হবে। আমাদের মধ্য থেকে একটি গ্রুপ, একটি গোষ্ঠী যারা ইলমের জন্য নিজেরা বেরিয়ে যেতে হবে, ইলমের জন্য যাদেরকে বের হতে হবে। ফাহাল্লা, ফালাউলা এখানে ফাহাল্লা, কেন বের হচ্ছে না তাদের প্রত্যেকটি দল থেকে এমন একটি গোষ্ঠী যারা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে। সুতরাং দ্বীনের এই জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই একটি গ্রুপ বের হতে হবে, অন্যথায় তারা ক্ষতিগ্রস্ত হবে। আসুন এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৭৯, সহিহ মুসলিম ২২৮২। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, মাসালু মা বাআসানি আল্লাহু মিনাল হুদা ওয়াল ইলমি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হিদায়াত এবং ইলম দিয়ে প্রেরণ করেছেন তার উদাহরণ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, কামাসালিল গাইসিল কাসীর, এর উদাহরণ হচ্ছে প্রচুর বৃষ্টির মতো। প্রচুর বৃষ্টি যদি কোথাও বর্ষণ হয়, প্রচুর বৃষ্টি যদি কোথাও নেমে আসে, আসওয়াবা আরদান, যেটা কোনো একটা জমিনে কি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ হয়, তা এই বৃষ্টি বর্ষণের মতো। ফাকানা মিনহা, তবে ওই জমিনের একটা কিছু অংশ রয়েছে, জমিন এমন, নাকিয়াতুন, যেটা একেবারেই উর্বর, যেটা পরিচ্ছন্ন পরিষ্কার, কাবিলাতিল মা, যেটা পানিকে কি করতে পারে, গ্রহণ করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে। ফাআমবাতাতিল কালা ওয়াল উশবাল কাসীর, ফলে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের ঘাস, এতে কি হয়, প্রচুর পরিমাণে ঘাস এর মাধ্যমে গজায়। অর্থাৎ এই পানি যখন প্রচুর বৃষ্টি যখন হয়, তখন এই জমিনের
মানে কিছু অংশ এমন আছে যে অংশটুকু উর্বর, পানি পড়ার সাথে সাথেই সেটা পানিকে গ্রহণ করে সে পানির রেজাল্টটাও দিয়ে দেয়। সেটা হচ্ছে সেখান থেকে উদ্ভিদ, সেখান থেকে গাছগাছালি, সেখান থেকে বিভিন্ন ধরনের ঘাস, এগুলো কি হয় সেখান থেকে উৎপাদিত হয়, ফলে এর মাধ্যমে মানুষ উপকৃত হয়। ওয়াকানাত মিনহা আজাদিব, আর ওই জমিনের কিছু অংশ এমন আছে আজাদিব যেগুলো খুবই শক্ত, যেগুলো পানি কি করতে পারে, ধারণ করে রাখতে পারে, কিন্তু শক্ত হওয়ার কারণে পানি কি করতে পারে না, অ্যাকসেপ্ট করতে পারে না। আমসাকাতিল মা, পানিকে সে ধারণ করে রাখে, পানিকে আটকে রাখে। ফানাফা আল্লাহু বিহান নাস, আল্লাহ তাআলা এর মাধ্যমে মানুষদেরকে উপকৃত করেন। কিভাবে? আমরা দেখি না পুকুর, আমরা দেখি না আমাদের বিভিন্ন ধরনের ছোট ছোট চৌবাচ্চা যেগুলো আছে, যেগুলোর মধ্যে পানি জমা থাকে, ছোট ছোট পানির যেই জায়গাগুলো আছে, ফাশারিবু, সেখান থেকে মানুষ পানি পান করে, ওয়াসাকাউ, সেখান থেকে তারা মানুষদেরকে পান করায়, ওয়াজারাউ, এবং তারা সেখান থেকে উৎপাদন করে। তাহলে বোঝা গেল যে ওই জমিন একটি ফায়দা দিচ্ছে, সেটা হলো এই মূল্যবান যেই বর্ষণ, এই মূল্যবান যেই বৃষ্টি, এই বৃষ্টির পানিকে সে কী করতে পারে, আটকে রাখতে পারে। যদিও সে এই পানিটা নিজের জন্য গ্রহণ করতে পারে না, শক্ত হওয়ার কারণে সে এটাকে কী করতে পারে না, ধারণ করতে পারে না। আর সেখান থেকে কোনো ধরনের উদ্ভিদ গজায় না, মানুষ উপকৃত হয় না। সে নিজে উপকৃত হয় কম, কিন্তু সে পানিটাকে ধারণ করে রাখতে পারে। ফলে ওয়াসাবাত মিনহা তাইফাতুন উখরা, আর ওই বৃষ্টি আরেক প্রকারের পানি এমন আছে, যেই আরেক প্রকারের জমিন এমন আছে, যে জমিনে বর্ষিত হয়ে থাকে, ইন্নামা হিয়া কিআন, এই জমিনটা হচ্ছে একেবারেই সমতল এবং শক্ত। কিআন বলা হয়ে থাকে এমন জমিন যেটা শক্ত, সমতল, পানি ধারণও করতে পারে না, আবার পানি কি করতে পারে না, গ্রহণও করতে পারে না। লা তুমসিকু মাআন, পানি ধারণ করতে পারে না, ওয়ালা তুমবিতু কালাআন, এবং কোনো ধরনের উদ্ভিদ অথবা ঘাস সেখানে কি করতে পারে না, উৎপাদন হয় না, পানি গ্রহণও করতে পারে না। তাহলে তিন প্রকারের জমির উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে আমি যেই জ্ঞান এবং হেদায়েত নিয়ে এসেছি, এই জ্ঞান এবং হেদায়েতের ক্ষেত্রে মানুষগুলো তিন ধরনের। গোটা মানব সভ্যতাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা গোটা উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিন প্রকারের উল্লেখ করেছেন। প্রথম প্রকার হচ্ছে যারা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার মধ্যে সে নিজেও এটাকে গ্রহণ করবে এবং সেখান থেকে ফলফলাদি দিয়ে সেটা মানুষদেরকে কী করবে, উপকৃত করবে। সেখান থেকে কিছু ফসল হবে, উৎপাদিত হবে, সে উৎপাদন থেকে মানুষ উপকৃত হবে। এটাই হচ্ছে হুয়াল ইলমুন নাফে, এটাই ইলমুন নাফের উদাহরণ। এটাই হচ্ছে উপকারী ইলম, যে ইলমটা অর্জন করার মাধ্যমে আপনি নিজেও উপকৃত হবেন, যে ইলমের মাধ্যমে আপনি অন্যেরও উপকার করতে পারবেন। এটা হচ্ছে ইলমুন নাফে। দ্বিতীয় প্রকারের মানুষ হচ্ছে, দ্বিতীয় প্রকারের উম্মতের মধ্যে হচ্ছে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিশাল হিদায়াত এবং জ্ঞানের ভান্ডার নিয়ে এসেছেন, এটাকে তারা ধারণ করতে পারবে, রেখে মুখস্থ করে রেখে দেবে, এটাকে অন্যের কাছে সাপ্লাই দিতে পারবে, এখান থেকে মানুষ নিতে পারবে, কিন্তু তারা এটাকে যেভাবে অ্যাকসেপ্ট করা দরকার সেভাবে হয়তো অ্যাকসেপ্ট করতে পারবে না। আর তৃতীয় প্রকারের মানুষ উম্মতের মধ্যে হয়েছে যারা এর দিকে মন দিবে না, এর দিকে এটাকে গ্রহণ করবে না, বরং এটা নিজের জন্য কোনো কল্যাণ আসবে না, অন্যেরও কোনো কল্যাণে আসবে না। এই উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযালিকা মাসালু মান ফাকহুয়া ফি দীনিল্লাহ, এটা হচ্ছে ওই ব্যক্তির উদাহরণ যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করবে, ওয়া নাফআহু বিমা মা বাআসানি আল্লাহু বিহি, এবং আল্লাহ তাআলা যা দিয়ে আমাকে প্রেরণ করেছেন তার মাধ্যমে তাকে উপকৃত করবে। ফাআলিমা, সে জ্ঞান অর্জন করবে, ওয়া আল্লাম, প্রথম দল জ্ঞান অর্জন করবে এবং অন্যকে শিক্ষা দিবে। ওয়া মাসালু লাম ইয়ারফা বিযালিকা রাসান, আর যে ব্যক্তি আমি যা নিয়ে এসেছি সেদিকে মোটেও মানে কি করবে না, মাথা ঘামাবে না, সেদিকে মোটেও দৃষ্টি দিবে না। ওয়ালাম ইউকবিল হুদাল্লাহিল্লাযী উরসিলতু বিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে হিদায়াত দিয়ে আমাকে প্রেরণ করেছেন সেই হিদায়াতের দিকে মোটেও অগ্রগামী হবে না। এটা হচ্ছে তার উদাহরণ, অর্থাৎ সে এটাকে গ্রহণ করতে পারবে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা স্পষ্ট করে তুলে ধরেছেন। বন্ধুগণ, দ্বিতীয় দলিল এটা হচ্ছে এই হাদিসটি উল্লেখ করেছেন, এটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ তাআলা ইলমকে ছিনিয়ে নিয়ে যাবেন না,
এবং ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ান্তাজিউ মিনাল ইবাদ, বান্দাদের কাছ থেকে, বান্দাদের অন্তর থেকে ইলমটাকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে এভাবে করে চিন্তাই করে যেভাবে মানুষ নিয়ে যায় এভাবে উঠিয়ে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে ইলম এভাবে উঠাই নেবেন না। হঠাৎ করে দেখবেন যে একদিন ঘুম থেকে জাগ্রত হলেন আর পৃথিবীর আল্লাহর পক্ষ থেকে যত অবতীর্ণ ইলমের যেই ধারা আছে সবগুলো ধারা আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো কি হয়ে গিয়েছে, সবগুলো হারিয়ে গিয়েছে, চলে গিয়েছে। এমনটি কোনোদিন হবে না, এমনটি কোনোদিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আল্লাহর বান্দাদেরকে কাছ থেকে ইলম উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন, কিন্তু আল্লাহ তাআলা ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন ইলম উঠাবেন কিভাবে, কিভাবে ইলমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, বিকাবদিল উলামা, আলেমদেরকে আস্তে আস্তে উঠানোর মাধ্যমে, আলেমদেরকে কবজ করার মাধ্যমে, আলেমদেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে। সুতরাং যখনই আপনি শুনবেন বন্ধুগণ কোথাও কোনো আলেমের মৃত্যু হয়েছে, তাহলে আপনি বুঝবেন যে এটা উম্মার জন্য ঘাটতি। আলেমদের সম্মান আমরা করতে পারিনি, আলেমদের মর্যাদা আমরা বুঝিনি। ফলে আমরা আলেমদের সাথে অনেকেই আছে যে বিভিন্ন ধরনের অশালীন আচরণ করে থাকি, বিভিন্ন ধরনের মন্তব্য, খারাপ কথা আমরা বলে থাকি। আলেমদের ক্ষেত্রে এই আচরণ কোনোভাবেই সঙ্গত নয়। যদি আপনি শুনেন যে কোনো আলেমের মৃত্যু হয়েছে, যদি তিনি হক্কানি আলেম হয়ে থাকেন, কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে থাকেন, তার মধ্যে যদি এমন কোনো বিভ্রান্তি না থাকে যে বিভ্রান্তি কুফরের পর্যায়ে হতে পারে, অথবা যে বিভ্রান্তি হেদায়েত থেকে মানুষদেরকে বঞ্চিত করে দলালাত বিভ্রান্তির কারণ হতে পারে, যদি এমন আলেম হয় তাকে অবশ্যই তার মর্যাদা আছে, তাকে মর্যাদা দেবেন। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা, আর আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন, ইলম উঠিয়ে নেবেন। হাত্তা ইজা লাম ইউবকি আলেমান, যখন একজন আলেম অবশিষ্ট থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ কিছু জাহেল মূর্খ নির্বোধদেরকে তাদের নেতা হিসেবে গ্রহণ করে নেবে। আজকে আমরা দেখতে পাই কিছুটা আলামত, মানে কিছুটা সিম্বল আমাদের কাছে প্রকাশিত হচ্ছে। প্রচুর মূর্খদেরকে মানুষ মনে করতেছে এরাই মনে হচ্ছে যেন শ্রেষ্ঠ আলেম, এদের কাছে ফতোয়া জিজ্ঞেস করা হচ্ছে, এদের কাছে দিন সম্পর্কে জানা হচ্ছে, এদের কাছে বিভিন্ন ধরনের তথ্য নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং তারাও মানুষদেরকে এই ফতোয়া দেওয়ার জন্য চেষ্টা করছেন যে হ্যাঁ দিন সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করতেন। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু, এরপর তাদেরকে প্রশ্ন করা হয়, তাদের কাছে জিজ্ঞেস করা হয়, ফতোয়া চাওয়া হয়। ফাআফতাউ, তারা বেগাইরি ইলমিন, ইলম ছাড়া ফতোয়া দেন। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হন, অন্যদেরকেও পথভ্রষ্ট করেন। বন্ধুগণ, এই হাদিস থেকে আমরা স্পষ্ট করে কথা বুঝতে পেরেছি যে ইলমের গুরুত্ব কত বেশি। কারণ ইলম যদি না থাকে, সত্যিকার ইলমুন নাফি যদি না হয়ে থাকে, তাহলে মানুষ হেদায়েতের পথ পাবে না, নিজেরাও পথভ্রষ্ট হয়ে যাবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট বিভ্রান্ত করবে। আরেকটি হাদিস, এই হাদিসটি জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তার কাছ থেকে বর্ণিত হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে মধ্যে বর্ণনা করেছেন 4th খণ্ডের 160 পৃষ্ঠায়। ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন 4048। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ সুনান ইবনে মাজাহের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আন জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মানে লম্বা একটি ঘটনার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা উল্লেখ করলেন। ফাকালা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা ইনদা আওয়ানি যাহাবিল ইলমি, যে এটা এখনই তো দেখা যাচ্ছে যে ইনদা আওয়ানি যাহাবিল ইলম, ইলম চলে যাওয়ার, ইলম উঠে যাওয়ার সময় এই বিষয়টি ঘটবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাইফা ইয়াযহাবুল ইলমু ওয়া নাহনু নাকরাউল কুরআন, কিভাবে ইলম উঠে যাবে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে ইলম চলে যাবে? ওয়া নাহনু নাকরাউল কুরআন, আমরা তো কোরআন পাঠ করি এবং আমরা কোরআন পাঠ করছি। ওয়া নুকরিহু আবনাআনা, আমরা আমাদের সন্তান থেকে কোরআন পাঠ করাবো, আমরা আমাদের সন্তান থেকে কোরআন পাঠ করাচ্ছি। ওয়া ইউকরিউহু আবনাউনা আবনাআহুম, আর আমাদের সন্তানরা তাদের সন্তানদেরকে কোরআন পাঠ করাবে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তো কোরআন এভাবে পড়তেই থাকবে, কোরআন এভাবে চলতেই থাকবে। তাহলে বোঝা যাচ্ছে কোরআন যে আমাদেরকে পাঠ করতে বলা হয়েছে, সেই কোরআন তো অবশ্যই আমরা পাঠ করে যাচ্ছি, আমরা কোরআনের পাঠ শিক্ষা দিচ্ছি, তাহলে এরপরেও কীভাবে ইলম উঠে যাবে? ক্বালা সাকিলাতকা উম্মুকা ইয়া জিয়াদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকিলাতকা উম্মুকা ইয়া জিয়াদ, হে জিয়াদ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটি আরবি একটি প্রবচন, আরবি ভাষার একটা প্রবচন।
মানে এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন যে মানে জিয়াদ কি হলো তোমার, এত ক্ষুদ্র কথা তুমি এভাবে মানে বলছো কেন, এটা তো খুবই সহজ বিষয়, উপলব্ধির জন্য এটা খুবই সহজ কথা। সাকিলাত খাও মুসকাইয়া জিয়াদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তুমি এমন কথা বলছো। ইন কুনতু লা আরাকা মিন আফকাহি রাজুলিন বিল মদিনা, আমি তো মনে করতাম তোমাকে মদিনার সবচেয়ে জ্ঞানী পণ্ডিত ফাকিহ যাদের জ্ঞান আছে তাদের মধ্যে একজন আমি মনে করতাম। আওয়ালাইসা হাজিহিল ইয়াহুদ ওয়ান নাসারা, তুমি কি দেখো না এই যে ইহুদি এবং খ্রিস্টান যারা আছে, ইয়াকরাউনা তাওরাত ওয়াল ইনজিল, তারা তাওরাত এবং ইনজিল তেলাওয়াত করে, তাওরাত এবং ইনজিল পড়ে, লা ইয়ামালুনা বিশাইইম মিম্মা ফিহিমা, অথচ তাওরাত ইনজিলের যা কিছু আছে এগুলোর কিছুই তারা আমল করে না, কিছুই তো নেই তাদের কাছে। তাওরাত ইনজিল তারা শুধুমাত্র পাঠ করে থাকে, তাওরাত ইনজিলের শুধুমাত্র তারা পাঠ করছে, কিন্তু তাওরাত ইনজিলের কিছুই তারা কি করতেছে না, অনুসরণ করতেছে না। এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যে একটি সময় আসবে যে সময় ইলম উঠে যাবে, যে সময় ইলম উঠে যাওয়ার পরে শুধু ইলম যে উঠে যাবে তা নয়, এমনকি আমল পর্যন্ত উঠে যাবে, যেটা জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই এই ইলমটাকে কি করবেন, উঠিয়ে নিয়ে যাবেন। এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা হাফিজাহুল্লাহ তাআলা তিনি দুটি আসার উল্লেখ করেছেন। একটি আসার আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণনা করেছেন, যে আসারটি ইবনে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন 4th খণ্ডে 378 পৃষ্ঠায়। ইমাম তিরমিজি রহমতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন 2953, 2954, এবং শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহার মধ্যে 3263 নম্বর হাদিস, যেটাকে সহিহ বলেছেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে ইন্নাল মাগদুবা আলাইহিম, যে কোরআনে কারীমের সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটি পথ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূরে সরে যেতে বলেছেন এবং দুটি পথ থেকে আমাদেরকে সতর্ক করেছেন। একটা হচ্ছে মাগদুবে আলাইহিম, যাদের উপর আল্লাহ তাআলার গজব ক্রোধ যাদের উপর পড়েছে, পতিত হয়েছে। আরেক দল হচ্ছে আদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে। এই দুটি আয়াত, দুটি কথার তাফসীরের মধ্যে আদি ইবনে হাতিম বর্ণনা করেন, তিনি বলেন ইন্নাল মাগদুব আলাইহিম, মাগদুব আলাইহিম হচ্ছে যাদের উপর আল্লাহ তাআলার ক্রোধ পতিত হয়েছে, যাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে, তারা হচ্ছে আল ইয়াহুদ, ইহুদিরা। সুতরাং ইহুদি সম্প্রদায় নিশ্চিত জানতো আল মাগদুব আলাইহিম হচ্ছে তারাই, ওয়া ইন্না নাস আদ-দাল্লিন, আর পথভ্রষ্ট হচ্ছে যারা রাস্তা হারিয়ে ফেলেছে, জ্ঞান বিচ্যুত হয়ে গিয়েছে, আন-নাসারা, তারা হচ্ছে খ্রিস্টানরা। এই হাদিস থেকে বোঝা যায় বন্ধুগণ স্পষ্ট করে এই কথা যে ইহুদি এবং খ্রিস্টান তারা হচ্ছে মাগদুবে আলাইহিম এবং দাল্লিন, পথভ্রষ্ট। আর এই পথভ্রষ্ট এবং গজব দুইটারই কারণ হচ্ছে ইলমের বিচ্যুতির কারণে। সামনে আমরা সেটা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আরেকটি আসার তিনি উল্লেখ করেছেন 4 নম্বর, সেটা হচ্ছে এই আসারটি বর্ণনা করেছেন ইমাম দারমি রহমতুল্লাহ তার সুনানের মধ্যে 188 নম্বর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লা ওয়া হুয়া আশাররু মিম্মা কানা ক্বাবলাহু, জেনে রাখো এমন কোনো তোমাদের কাছে আসবে না যার পরের সময়টা তোমাদের জন্য পূর্ববর্তী সময়ের চেয়ে খারাপ হবে না, পরের সময়টা খারাপ হবেই। সুতরাং বন্ধুগণ, আমাদের অনেকে হয়তো মনে করছেন যে সামনে হয়তো আরও ভালো সময় আসবে। এই বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ দেননি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য থেকে আমাদের কাছে এটা প্রতীয়মান হয় স্পষ্ট করে, সেটা হচ্ছে এই লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লা ওয়া হুয়া শার, যে সামনে যেই সময় তোমাদের কাছে আসবে হুয়া আশাররু, সেটা অনেক বেশি তোমাদের জন্য ক্ষতিকর হবে মিম্মা কানা ক্বাবলাহু, এর আগের সময়ের চেয়ে। আমা ইন্নী লা আনি আমিরান খায়রাম মিন আমির। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ব্যাখ্যা করে বলে দিচ্ছেন, আমা জেনে রাখো, ইন্নী লা আনি, আমি এর মাধ্যমে এটা উদ্দেশ্য করছি না যে আমিরান খায়রাম মিন আমির, যে তোমাদের একজন আমিরের থেকে আরেকজন ভালো আমির হবে, এই কথা আমি বলছি না। ওয়ালা আমান আকসাবা মিন আম, যে এক বছরের চেয়ে আরেক বছর তোমাদের জন্য মানে এই উর্বর হবে এবং উৎপাদনশীল হবে, এটা আমি বুঝছি না। ওয়ালাকিন উলামাউকুম ওয়া ফুকাহাউকুম ইয়াযহাবুন, ওয়ালাকিন, আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো ওয়ালাকিন উলামাউকুম ওয়া ফুকাহাউকুম ইয়াযহাবুন, তোমাদের আলেমরা, তোমাদের জ্ঞানীরা, যাদের কাছ থেকে তোমরা শরীয়তের জ্ঞান নিবে, শরীয়তের দ্বীনের জ্ঞান নিবে, ইয়াযহাবুন, তারা চলে যাবে, তাদের প্রস্থান ঘটবে, তারা চলে যাবে। সুম্মা লা তাজিদুনা মিনহুম খালাফান, অতঃপর তোমরা তাদের সাবস্টিটিউট পাবে না, তাদের স্থলাভিষিক্ত হওয়ার মতো কাউকে পাবে না। আলেমরা চলে যায়, সুবহানাল্লাহ। আমরা দেখি
আলেমরা চলে যায় বন্ধুগণ, দেখা যায় যে তাদের স্থলাভিষিক্ত হওয়ার মতো কোনো লোক পাওয়া যায় না, সেই পর্যায়ের আলেম আর আসতেছে না। সুম্মা লা তাজিদুনা মিনহুম খালাফান, তারপর তোমরা তাদের স্থলাভিষিক্ত হওয়ার মতো তোমাদের কাছে লোক পাবে না। ওয়াইজু কাউমুন, তারপরে এমন একদল লোক আসবে, ইউফতুনা মিনাল উমুর বিরাইহিম, তারা তোমাদেরকে দ্বীনের ব্যাপারে, দ্বীনের বিষয়গুলো নিয়ে ফিল উমুরি বিরাইহিম, তাদের মন মতো তারা মাসালা ফতোয়া দিয়ে যাবে, তারা তোমাদেরকে ফতোয়া দেবে। সুবহানাল্লাহ। আজকে তাই আমরা লক্ষ্য করছি, বাস্তব কথা হচ্ছে আমরা দেখতে পাই বন্ধুগণ, একটা বিষয় আমাদের কাছে খুবই স্পষ্ট, খুবই স্পষ্ট। সেটা হচ্ছে যে আলেমদের প্রস্থান ঘটছে, আলেমরা চলে যাচ্ছে, কিন্তু তাদের স্থলাভিষিক্ত হচ্ছে না। আর এমন কিছু লোক স্থলাভিষিক্ত হচ্ছে আমাদের সমাজের মধ্যে, যারা ইলম এবং সত্যিকার কোরআন এবং হাদিসের যেই চিন্তাধারা আছে তা সমৃদ্ধ নয়। ফলে তারা মানুষদেরকে এমন বিষয়ে ফতোয়া দিচ্ছে, এমন বিষয়ে মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছে, যার মাধ্যমে মানুষ হেদায়েত লাভ করছে না, বরং মানুষ পথভ্রষ্ট হচ্ছে। এবং তারা নিজেরাও সত্যিকার বিভ্রান্তি এবং বস্ত্রতার মধ্যে তারা নিজেরাও রয়েছে। আসুন বন্ধুগণ, আমরা এরপরের বিষয়টি আলোচনা করি। এখানে ফদিলাতুল শেখ হাফিজাহুল্লাহ তাআলা তিনি কথা বুঝিয়েছেন যে সালাহুল উম্মাহ ফালাহুহা মুরতাবিতুন বিআমরাইন, যে মুসলিম উম্মার সংশোধন, সংস্কার এবং তাদের কল্যাণ এবং উন্নতি দুটি মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত। এই দুটি বিষয় অবশ্যই আমাদেরকে কল্যাণের জন্য, সংস্কারের জন্য আমাদের কাছে থাকতেই হবে। এক নম্বর হচ্ছে আল ইলমুন নাফি', উপকারী জ্ঞানী। আমার বন্ধুগণ, সেই জ্ঞান, যে জ্ঞানের মধ্যে উপকার আছে, যে জ্ঞানের মধ্যে উপকার আছে। আমরা অনেকেই ইলমুন নাফি' কাকে বলা হয় থাকে সেটা আমরা বুঝি না। ফলে আমরা দেখা যায় যে ইলমুন নাফি', যে উপকারী জ্ঞান কোনটি সেটা আমরা ভালো করে আয়ত্ত করতে পারি না। অনেকের ধারণা হচ্ছে যে মানে সকল প্রকার জ্ঞানই আসলে এর মধ্যে অন্তর্ভুক্ত না। ইলমুন নাফি' এর প্রকৃত পরিচয় হচ্ছে যাতে চারটি বৈশিষ্ট্য এবং শর্ত পূরণ হবে। খুব ভালো করে খেয়াল করুন। এক নম্বর হচ্ছে আল ইনকিয়াদ, পরিপূর্ণরূপে আল্লাহ এবং তার রাসূলের বশ্যতা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থাকতে হবে। তাআতুল্লাহি ওয়া তাআতু রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যেখানে আছে সেটা হচ্ছে ইলমুন নাফি'। এমন ইলম অর্জন করলেন যে ইলমের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নেই, এটা ইলমুন নাফি' না। এই জন্য ইলমুন নাফি'র প্রথম শর্ত হচ্ছে এখানে আনুগত্য আছে কিনা। আনুগত্য অবশ্যই থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যেই কল্যাণ রয়েছে। বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণের ইলম দেখুন না, সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে জ্ঞান নিয়েছেন, সেই জ্ঞানের মধ্যে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বিষয়ে প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উত্তর দিয়েছেন সেটাই মেনে নিয়েছেন। আমরা আজকে যখন আমাদের আলেমদের কাছে যাই, তখন আমরা প্রশ্ন করি যে আলেমদেরকে কিভাবে আমি আমার বক্তব্যটুকু আলেমদের কাছে এস্টাবলিশ করতে পারি, অথবা আমি আমার ধারণাটাকে, আমার চিন্তাকে আলেমদের মধ্যে কিভাবে প্রবেশ করাতে পারি। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উদ্দেশ্য থাকে না, ইলম অর্জন করার উদ্দেশ্য থাকে না। এই জন্য যে ইলমের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নেই, এটা বুঝবেন যে সেই ইলমটা ইলম নাফি নয়। দুই নম্বর হচ্ছে, আমাদের সময় কমের জন্য আমরা খুব দ্রুত যাব। দুই নম্বর যে বিষয়টি সেটা হলো আল ইলম, এর ইলমুন নাফি'র আরেকটি পরিচয় হচ্ছে আল আমল। যে ইলমের সাথে আমল সম্পৃক্ত সেই ইলম হচ্ছে ইলমুন নাফি'। বন্ধুগণ, আমল নাই এমন ব্যক্তির ইলম যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে থাকে, তার ইলম তার জন্য উপকারী নয়, তার ইলম উম্মতের জন্য কোনো উপকারী নয়। এর চেয়ে কোনো ব্যক্তি যদি 1 কলস 2 কলস পরিমাণে ইলমের অর্জন করে থাকে, আর তার মাধ্যমে সে নিজে উপকৃত হয়, নিজে আমল করে এবং অন্যকে আমল করার জন্য সহযোগিতা করতে পারে, ওই ব্যক্তির ইলম ওই উহুদ পাহাড় পরিমাণ যার ইলম রয়েছে তার চেয়েও অনেক উপকারী। এটা খেয়াল রাখতে হবে। এই জন্য ইলমের সাথে যদি আমল না থাকে, তাহলে আপনি নিশ্চিত বুঝবেন যে এই ইলমুন নাফি' না, এই ইলমুন নাফি' না। আজকে আমাদের সমাজের মধ্যে ইলম চর্চা খুব ব্যাপকতা লাভ করেছে। আমরা দেখতে পাই যে আমাদের বন্ধুরা অনেকেই ব্যাপকভাবে ইলম চর্চা করছেন, কিন্তু আমলের দিক থেকে
শূন্যতা অনেক বেশি, আমলে কোনো গুরুত্বই নেই। তাই যদি ইলম চর্চা করার পরে ইলম থেকে আমল আপনার মধ্যে গ্রো না করে, ইলমটা যদি আমলে পরিণত না হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার ইলমটা ইলমুন নাফে নয়। খুব সহজ মূলনীতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 3 নম্বর মূলনীতি হচ্ছে, আপনার ইলম থেকে যদি আল জাদাল ওয়াল মুআরাদাহ, আপনার ইলমটা যদি আপনাকে তর্ক বিতর্ক এবং বিরোধিতার দিকে নিয়ে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনার ইলমটা ইলমুন নাফে না। তর্ক বিতর্কের বিষয় সাহাবায়ে কেরামদের কাছ থেকে পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। আজকে আমরা যখন দেখি যে ইলম অর্জন করছে আমাদের বন্ধুগণ, তাদের মধ্যে আমরা লক্ষ্য করি যে ব্যাপকভাবে তর্ক বিতর্ক তৈরি হচ্ছে, তর্ক বিতর্ক তৈরি হচ্ছে। তারা ডিবেটে যাচ্ছে। ডিবেট ইলমের সাথে কোনো সম্পর্ক নেই, ইলমুন নাফে নয়, বিতর্কের কোনো সুযোগ নেই। যারা মনে করে থাকেন যে আমি ইলম অর্জন করছি বিতর্কের জন্য, বিরোধ যদি আপনার মধ্যে এসে যায়, তাহলে এটা ইলমুন নাফে হবে না। অনেকে দেখা যায় তিনি জ্ঞান অর্জন করে মানুষের সাথে এই বিরোধ তৈরি করার জন্য চেষ্টা করছেন, এটা ইলমুন নাফে না। ইলম আপনাকে জিদালের দিকে, একজন আরেকজনের সাথে বাড়াবাড়ির দিকে, অথবা আপনার বাক বিতণ্ডার দিকে নিয়ে যাবে না। ইলমের মানে পরিচয় হচ্ছে যে ইলম মানুষদেরকে এই দিকে কখনো ধাবিত করে না। যার ইলম এই কাজের দিকে তাকে ধাবিত করবে, তাড়িত করবে, বুঝতে হবে যে তার ইলমটা ইলমুন নাফে না। সে হয়তো মনে করছে যে তার ইলমটা ইলমুন নাফে, আসলে তার ইলমটা ইলমুন নাফে না। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইলমুন নাফের, বা 4 নম্বর শর্ত হচ্ছে আল খাশিয়াত ওয়াত তাওয়াদু, আল্লাহর ভীতি, আল্লাহ ভয় এবং বিনয় যদি কোনো ইলমের মধ্যে না থাকে, তাহলে সেই ইলমটা ইলমুন নাফে হবে না, ইলমুন নাফে হবে না। এই যে আল্লাহর ভয় নেই, ইলমের মধ্যে ইলমের সাথে আল্লাহর ভয় সম্পৃক্ত হয়নি, যার ইলমটা ইলমুন নাফে হবে না। বন্ধুগণ, আমরা এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ইলম এবং আমলের বিষয়ে। দ্বিতীয় পয়েন্টটি বলেছেন তিনি, সেটা হলো ওয়াল আমালুস সালেহ, নেক আমল হতে হবে। আমালুস সালেহের পরিচয় আমরা বিস্তারিত দেব না, আপনাদের অনেকেরই জানা আছে। আমালুস সালেহের জন্য শর্ত হচ্ছে এই আমলটা আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য হতে হবে, এই আমলটা ঈমান দীপ্ত হতে হবে, ঈমান নির্ভর হতে হবে। 2 নম্বর হচ্ছে এই আমলটুকু আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় হতে হবে। 3 নম্বর হচ্ছে এই আমলের মধ্যে এমন কোনো আমল থাকতে পারবে না যে আমল আপনার কি করতে পারে, আমলকে ধ্বংস করে দেয়। এমন কোনো কাজ এর মধ্যে সংযুক্ত থাকতে পারবে না। যদি এই কাজটি হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে আল আমালুস সালেহ। আর এর বিপরীত যত এই 4টি শর্ত যেখানে পাওয়া যাবে না, একটি শর্ত বাদ পড়লেই সেটা আমল হলেও আমলে সালেহ হবে না। এখন আমরা একটি একটি করে যাব। ইলম এবং আমল, এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু সংখ্যক লোক আছে ইলম অর্জন করেছেন। যে ব্যক্তি ইলম অর্জন করেছে কিন্তু ইলম অনুযায়ী আমল করে না, আমাদের সমাজের মধ্যে এই ধরনের লোক আছে। একজন লোক ইলম অর্জন করেছেন কিন্তু তিনি ইলম অনুযায়ী আমল করেন না। এই যে ব্যক্তি যিনি ইলম অর্জন করলেন কিন্তু ইলম অনুযায়ী আমল করেন না, নিঃসন্দেহে সে তার বিবেকের যেই দাবি আছে এই দাবি অনুযায়ী আমল করে না। কারণ ইলম অর্জন করার সাথে তার একটা বিবেক তাকে এই দাবি করে যে ইলম অনুযায়ী আমল করবে, কিন্তু যদি আমল না করে থাকে তাহলে সে বিবেকের দাবি অনুযায়ী আমল করে না। এই ক্ষেত্রে তার আমলের ক্ষেত্রে তার অবস্থানটা 3 প্রকারের ব্যক্তি আমরা পাই যারা ইলম অর্জন করেছে কিন্তু আমল করে না। 3 প্রকারের ব্যক্তি। এক, খুব ভালো করে জেনে নিন, 1 নম্বর হচ্ছে মুনাফিক এবং মুআরিদুন লিল হক। এই ব্যক্তি হচ্ছে মুনাফিক, সত্যিকার মুনাফিক এবং সত্য বিরোধী জ্ঞান অমান্যকারী ব্যক্তি। মুনাফিকুন মুআরিদুল লিল হক। মুনাফিক যদি না হয়ে থাকে তাহলে সে জ্ঞান অর্জন করার পরে, ইলম অর্জন করার পরে ইলম অনুযায়ী আমল না করার কোনো সুযোগ নেই। তাহলে বুঝতে হবে যে ইলম তার অন্তরের মধ্যে কাজ করেনি, তার অন্তরের মধ্যে মুনাফিকি রয়ে গিয়েছে। মুআরিদ লিল হক, হকের জন্য বিরোধ রয়ে গিয়েছে।
হককে সে অমান্যকারী, জ্ঞান বিরোধী, জ্ঞানকে অমান্যকারী ব্যক্তি। তাই এই কারণে ওই ব্যক্তি ইলম অর্জন করার পরেও ইলম অনুযায়ী করতে পারেনি, আমল করতে পারেনি। আমাদের সমাজের মধ্যে এরকম লোক অনেক পাওয়া যায়। আমরা যাদেরকে দেখি যে তারা জ্ঞান মাশাআল্লাহ, কোরআন হাদিসের ব্যাপারে যখন বক্তব্য দেওয়ার জন্য আপনি বলেন, মাশাআল্লাহ অনেক আলেমের চেয়েও ভালো ভালো কথা বলতে পারেন, অনেক সুন্দর কথা বলতে পারেন। যখন তাদেরকে লেকচার দেওয়ার জন্য বলা হয়, তাদের লেকচার শুনলে মনে হয় যেন অনেক বিশাল জ্ঞানী। কিন্তু যখন তাদের আমল দেখবেন, আপনি আমলের দিকে তাকাবেন, তখন দেখবেন জিরো, কিচ্ছু নেই। এখানেই সমস্যা, এই জায়গায় সবচেয়ে বড় সমস্যা। যে ব্যক্তির ইলমের মধ্যে মানে বেশি, অনেক বেশি পাওয়া যায়, ইলম অনেক বেশি আছে, কিন্তু আমলের মধ্যে দেখা যাচ্ছে যে নেই, বুঝতে হবে যে তার অন্তরের মধ্যে ইলম প্রবেশ করে নাই। এতে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খারেজিদের পরিচয় করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাদের কথা বলেছে যে তারা কোরআন এবং হাদিস পড়বে, ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন পড়বে, কিন্তু ওয়ালা ইয়াতাজাওয়াজুনা হানাজিরাহুম, তারা এগুলো তাদের কণ্ঠনালীর ভিতর দিকে ঢুকাবে না, তাদের অন্তর পর্যন্ত স্পর্শ করবে না, তাদের অন্তর পর্যন্ত এই কথাগুলো যাবে না। এখান থেকে স্পষ্ট এই কথা প্রতীয়মান হয়, প্রমাণিত হয় যে যদি অন্তরের মধ্যে মুনাফিকি থেকে যায়, তাহলে কোনো ব্যক্তি ইলম অর্জন করলেও সেই ইলম দিয়ে সে উপকৃত হতে পারবে না, সেই ইলম তার উপকারে আসবে না। এক নম্বর অবস্থান। আমলের ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বন্ধুগণ, সে হলো মুবতাদিউন মুআউইল, অপব্যাখ্যাকারী, বেদাতের অনুসারী। মুবতাদিউন মুআউইল, যে মুবতাদি, বেদাতি এবং অপব্যাখ্যাকারী। আপনি দেখতে পাবেন আহলুল বিদআ যারা আছে, বেদাতের অনুসারী যারা আছে, এই উম্মাতের মধ্যে অনেকের কাছেই আপনি ইলম আছে মাশাআল্লাহ। পৃথিবীর বেদাতীদের বড় বড় ইমাম যারা রয়েছে, তাদের জ্ঞান চর্চা দেখলে আমরা হতবাক হই। অনেক বিষয় সম্পর্কে বুঝেন, অনেক স্টাডি তাদের রয়েছে, তাদের কিতাবের বহর নিয়ে তারা বসেন। আমরা দেখতে পাই যে বেদাতীরা মানে কিতাব মানে সামনে রেখে, পিছনে রেখে, তারপরে তারা যখন বসেন, মানে তারা বুঝান যে তারা অনেক বেশি জ্ঞান চর্চা করে থাকেন, তাদের জ্ঞান চর্চা অনেক অনেক বেশি, এই কথা তারা বুঝান বেদাতীরা। কিন্তু এতে লাভ কি? তার ইলম সত্যিকার তাকে কোনো ফায়দা দেয়নি, সত্যিকার ইলমের মাধ্যমে সে উপকৃত হয়নি। এই ইলমের সে বেদাত এর অনুসরণ করার কারণে দেখা যাচ্ছে যে অপব্যাখ্যা করে থাকেন। আমার বন্ধুগণ, আহলুল বিদআ যারা রয়েছে, তারা হচ্ছে এই উম্মাতের মধ্যে ইহুদীদের মতো। আদাল্লাহুমুল্লাহু বিইলমিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের ইলমের মাধ্যমে পথভ্রষ্ট করেছেন, তাদের ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করেছেন। সুতরাং তারা হচ্ছে ইহুদীদের মতো, ইলম রয়েছে। ইহুদি যারা পাদ্রী ছিল, যাদেরকে আহবার বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে, তাদের সবাই আমার বন্ধুগণ তাওরাত পড়তো, তাও তার জ্ঞান ছিল। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তারা লাভ করেছে। তাদের সন্তানকে তারা যেভাবে চিনত, ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সেভাবেই চিনেছে। কিন্তু হেদায়েত লাভ করতে পেরেছে? আদৌ কি তারা হেদায়েত লাভ করতে পেরেছে? না, তারা হেদায়েত লাভ করতে পারেনি। এর কারণ একটাই, সেটা হচ্ছে যেহেতু মানে ইলম এর ক্ষেত্রে তারা বিচ্ছিন্নতার পথ বেছে নিয়েছে, তাবিল অপব্যাখ্যার পথ বেছে নিয়েছে। ফলে আমাদের সমাজেও এক ধরনের লোক রয়েছে যারা ইহুদীদের মতো, তারা হচ্ছে আহলুল বিদআ ওয়াদ দালালাহ, বেদাত এবং বিভ্রান্তির অনুসারীরা। তাদের অনেকের জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞানকে তারা ব্যবহার করছে খারাপ কাজে, সেই জ্ঞানকে তারা ব্যবহার করছে বিভ্রান্তির কাজে। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো বন্ধুগণ, 3 নম্বর হলো আমলের ক্ষেত্রে তৃতীয় দল হচ্ছে
এরা হচ্ছে, এদেরই অনুসারী হচ্ছে অপব্যাখ্যাকারী কালাম শাস্ত্রের অনুসারী এবং তাদের চিন্তাধারার অভিযাত্রী আশারি ও মাতুরিদি সম্প্রদায়। খুব ভালো করে খেয়াল করুন, আরেকটি দল আছে, এরা ওই ধরনের বেদাতি বা অপব্যাখ্যাকারী নয়, কিন্তু এদেরই কাছাকাছি, এদেরই অনুসারী, কিন্তু এরাও এক প্রকারের অপব্যাখ্যাকারী কালাম শাস্ত্রের অনুসারী যারা আছে, মুতাকাল্লিমি যাদেরকে বলা হয়। এবং এদের পথ ধরেছে আশারি এবং মাতুরিদি সম্প্রদায়। এরা সবাই তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মৌলিক যে বিষয়গুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত জাতিয়ার ব্যাপারে যে বক্তব্যগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে তাদের জ্ঞান রয়েছে। কিন্তু সে ইলমকে তারা কি করে না, নিজেরা কাজে লাগায় না। এই যে ইলমকে কাজে লাগায় না, ফলে দেখা যায় যে তারা এই ইলমগুলো নিয়ে এগুলোর অপব্যাখ্যা করেন। ইলম দিয়ে তারা আল্লাহ তাআলার আসমা এবং সিফাতকে কেউ অস্বীকার করেছে, কেউ পথভ্রষ্ট হয়েছে, কেউ এগুলো তাউইল করেছে, কেউ এগুলোকে বিভিন্নভাবে নিজেদের মন মতো অর্থ বানিয়ে নিয়েছে। এদের ইলম তাদেরকে হিদায়াতের দিকে ধাবিত করেনি, বরং তাদেরকে নিয়ে গিয়েছে ওই কালাম শাস্ত্রের অনুসরণ অথবা তাউইলের অনুসরণের দিকে। এরা হচ্ছে আহলুত তাউইল, আহলুল কালাম, মানে ইলমের মাধ্যমে হেদায়েত লাভ করতে পারেনি, তাদের ইলমটা ইলম নাফে হয়নি। তাহলে আমরা দেখতে পেলাম তিন দল লোক, এদের কাছে ইলম থাকার পরেও তারা যদি ইলমের সত্যিকার অনুসরণ না করে থাকে, তারা এই ধরনের পথভ্রষ্ট হবে। এই ইলম তাদেরকে কোনোদিন উপকার করবে না, অথচ তাদের ইলম রয়েছে। দ্বিতীয় ধারা হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি ইলম অর্জন করেনি কিন্তু আমল করেছে এবং ইলমবিহীন আমলের চেষ্টা করে যাচ্ছে। এই প্রকার আমলের ক্ষেত্রে মানুষ বা আল্লাহর বান্দাগণ পাঁচ ভাগে বিভক্ত বা পাঁচটি ধারা রয়েছে, যে কথাগুলো শেখ হাফেজাহুল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আমি সময়ের কারণে হয়তো বিস্তারিত আলোচনা করতে পারবো না, সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা একটু দ্রুত বলতে চাই। এক নম্বর পয়েন্ট হচ্ছে, যারা প্রথম গ্রুপ বা প্রথম দল হচ্ছে যারা পাক্কা প্রবৃত্তির অনুসারী, যেহেতু তাদের কাছে ইলম নাই কিন্তু তারা আমল করবে, আর আপনার কাছে জ্ঞান নাই। এখন আপনি আমল করবেন, কিসের ভিত্তিতে আমল করবেন? আপনার আমলের ভিত্তি কি হবে? তখন আপনি যে কোনো একটা ভিত্তির উপর নির্ভর করে তো আপনি আমল করবেন, তা আমলটা কোথা থেকে আসবে? একেবারেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এদের কথা পরিচয় করে দিয়েছেন। এরা হচ্ছে আসহাবুল আহওয়া, আসহাব আল আহওয়া, প্রবৃত্তির অনুসারীগণ। আসহাবুল আহওয়া, প্রবৃত্তির অনুসারীগণ, পাক্কা প্রবৃত্তির অনুসারী। এরা এই দল, তারা কোন অবস্থায় কোরআন এবং হাদিস বা সুন্নাহকে মেনে নিতে রাজি হয় না। আপনি যদি তাদের কারো কাছে জিজ্ঞেস করেন, তখন তাদের কাছে একটাই বিষয়, সেটা হচ্ছে তাদের আবেগ হচ্ছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়। মনের রুচি অভিরুচি তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি তাদের কাউকে একথা প্রশ্ন করেন, জানতে চান যে ভাই, আমরা অনেকে জিজ্ঞেস করি, ভাই আপনি রফুল ইয়াদাইন করেন না কেন? যার একটা উদাহরণ দিচ্ছি, রফুল ইয়াদাইন উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে উদাহরণ দেয়া। ভাই আপনি রফুল ইয়াদাইন করেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করতেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তিনি বলেন যে হ্যাঁ, এমনিই করি না। তাহলে কিসের অনুসারী সে? প্রবৃত্তির অনুসারী। আসহাবুল আহওয়া, প্রবৃত্তির অনুসারী। কারণ কোনো ব্যক্তির কাছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য স্পষ্ট হবে, কোনো ব্যক্তি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইলম তার কাছে আসবে, ইলমটা তিনি কিনা অর্জন করেছেন? অর্জন করেছেন তো আমলের জন্য, কিন্তু এই ব্যক্তিরা ইলম অর্জনই করে না, অর্জন করার চেষ্টাই করে না। তারা ওই প্রবৃত্তির অনুসরণটাকেই কি করে অগ্রাধিকার নেই, তখন সে ইলমটা অর্জন করতে চায় না। বলে এগুলো অনেক কথা মানুষ বলে, আমাদের এগুলোর প্রয়োজন নেই, এগুলো আমাদের জানার প্রয়োজন নেই। তারা এগুলো জানার জন্য চেষ্টা মোটেও করে না, তারা এগুলো জানার জন্য মোটেও চেষ্টা করে না। দ্বিতীয় দল হচ্ছে বন্ধুগণ, যারা পাক্কা বাপ দাদার
ধর্ম এবং প্রচলিত ধর্মের অন্ধ অনুসারী বা মুকাল্লিদ। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে পরিচয় করে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তারা তাদের বাপদাদার ধর্মের কীভাবে অনুসরণ করে থাকে। আমরা বাপদাদাকে যেভাবে পেয়েছি সেভাবেই করব। রাসূলদেরকে কথা বলেছেন, তাদের একটাই দলিল যে আমাদের বাপদাদা কি জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। এই বক্তব্য কোরআনের মধ্যে রয়েছে এবং কোরআনের এই বক্তব্যটাই আজকে আমাদের সমাজের মানুষের কাছেও আমরা শুনতে পাই। আমাদের সমাজের একদল বন্ধু, আমাদের সমাজের একদল ভাই, তারাও এই কথা বলে যাচ্ছেন যে আমাদেরকে বাপদাদা কি জাহান্নামে যাবে। প্রশ্নই আসে না বন্ধুগণ। আপনি বাপদাদাকে নিয়ে আপনি অস্থির হচ্ছেন কেন? তাদের জান্নাত জাহান্নামের ফয়সালা করা আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব হচ্ছে আপনার নিজের বিষয়গুলো আপনার জানা না। এখন আপনি যদি ইলম অর্জন না করে থাকেন, আপনার যদি ইলম না থাকে, তাহলে আপনি আমল করবেন কিসের ভিত্তিতে? শুধু বাপদাদার অনুসরণের মাধ্যমে। এই অন্ধ তাকলিদকে ইসলামে অনুসরণ করতে নিষেধ করেছে। অন্ধ তাকলিদের কোনো সুযোগ নেই বন্ধুগণ। আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। তাই দ্বিতীয় প্রকার হচ্ছে যারা এই অন্ধ মুকাল্লিদ, শুধু বাপদাদার তাকলিদ করে যাচ্ছে। তাদের কাছে একটাই দলিল, কোরআন হাদিসের কোনো দলিল তাদের কাছে নেই, যেহেতু তাদের কাছে কোনো ইলম নেই। তাদের কাছে একটাই দলিল, বাপদাদাকে আমরা করতে এইভাবে দেখেছি। বাপদাদা কি ভুল করেছেন? বাপদাদা কি জাহান্নামে যাবেন? বাপদাদা কি খারাপ লোক ছিল? বাপদাদা যে আমাদেরকে যা করতে বলেছেন সেটা কি ভুল ছিল? এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোর কোনো ভিত্তি নেই বন্ধুগণ, কোনো ভিত্তি নেই। সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর হচ্ছে পাক্কা শয়তান পূজারী বা শয়তান পূজারীদের শয়তান পূজার অনুসারী। এটা আরেকটা দল আপনি দেখতে পাবেন। এরা প্রবৃত্তির অনুসারীও নয়, বাপদাদার অনুসারীও নয়। এদের এজেন্ডা সম্পর্কে আপনি কিছু জানেন না। এবং আমাদের সমাজের মধ্যে এখন বর্তমানে শয়তান পূজারীদের সংখ্যা অনেক বেশি। আপনি হয়তো প্রশ্ন করবেন যে সাইফুল্লাহ ভাই, এরা কারা আসলে? এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যাদের এজেন্ডাগুলো আমাদের কাছে স্পষ্ট নয়। শয়তান পূজারীদের মাবুদ দেখা যায় না, এইগুলো বাতাসে ঘুরে। শয়তানকে দেখতে পাচ্ছেন আপনি? প্রবৃত্তির পূজারী, তার প্রবৃত্তি আছে, এই জন্য প্রবৃত্তির অনুসরণ করে। আর মুকাল্লিদ অন্ধ বাপদাদার অনুসারী বাপদাদার অনুসরণ করে যাচ্ছে। কিন্তু শয়তান পূজারী যে আছে সে বাপদাদার অনুসরণ করে না, সে নূতন নূতন ওই শয়তান যে সমস্ত এজেন্ডাগুলো মার্কেটে চালু করে দেয়, বাতাসের মধ্যে যেগুলো পাওয়া যায়। বাতাস তো এখন আমাদের কাছে খুব বহুল আলোচিত একটি বিষয়ে পরিণত হয়েছে। বাতাসের অপর নামই হচ্ছে মিডিয়া বন্ধুগণ। বাতাসের অপর নামই হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইউটিউব। এগুলোর মাধ্যমে শয়তান আমাদের কাছে তার বিভিন্ন প্রজেক্ট তুলে ধরে। ওই শয়তানের প্রজেক্টগুলো যারা, এগুলো নিয়ে যারা দৌড়াদৌড়ি করে, এগুলো নিয়ে যারা চেষ্টা করে যায়, তারাই হচ্ছে শয়তান পূজারী। তাদের মাবুদকে ভালো করে দেখা যায় না। এদের এসব এজেন্ডা তৎপরতা আপনি খুব সহজে বুঝতে পারবেন। অনেক প্রচুর এখন অনেকে আছেন। ইসলাম এর ক্ষেত্রে তার অবস্থানটা প্রচ্ছন্ন, ধর্মের ব্যাপারে অবস্থান প্রচ্ছন্ন, প্রবৃত্তির অনুসারীও নয়, আবার বাপদাদার ধর্মের অনুসারী নয়। দেখা যাচ্ছে যে তিনি শয়তানের এজেন্ডার অনুসারী। এই ধরনের ব্যক্তির সংখ্যা প্রচুর সমাজের মধ্যে আছে। এরা ইলমের অনুসরণ করে না, এরা আমল করে নিজেদের মন গড়া শয়তানের দেখানো রাস্তা অনুযায়ী, শয়তানের দেখানো তরিকা অনুযায়ী তারা আমল করে থাকে। 4 নম্বর হচ্ছে আমার বন্ধুগণ, যারা দল ও গোষ্ঠীর অনুসারী বা দল ও গোষ্ঠীর যারা পদলেহী। একদল লোক আছে যাদের কাছে কোরআন, হাদিস, দলিল এগুলোর চেয়ে দল হচ্ছে শ্রেষ্ঠ। এদের ইলমের চেয়ে দল অনেক বড়। এদের সামনে যখন আপনি ইলম তুলে ধরবেন, ইলমের কথা বলবেন, তখন ইলমকে প্রত্যাখ্যান করবে দলের জন্য। সুবহানাল্লাহ। আমরা হতবাক হই। আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভাই দলের এজেন্ডার কারণে, দলের প্রজেক্টের কারণে, অথবা দলের রিকমেন্ডেশনের কারণে কোরআন এবং হাদিসের যে বক্তব্য আছে সেই বক্তব্যকে তারা প্রত্যাখ্যান করছেন। মাআযাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। এই কাজটি ভয়ঙ্কর। কিন্তু ফলে এই প্রকারের লোক বা এই দল, এরাও বিচ্যুত।
এরা আইন এর অনুসরণ করে না, এরা দলের অনুসরণ করে। ফলে জায়গায় জায়গায় দেখা যায় যে সুবহানাল্লাহ, আমাদের সমাজের মধ্যে অনেক ভাই আছেন, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, দাওয়াতের নামে অনেকে দেখা যায় গাট্টিকুটা নিয়ে চলছেন, দ্বীনের জন্য সব ত্যাগ করে দিচ্ছেন, বাড়িঘর ত্যাগ করে দিচ্ছেন, পরিবার ত্যাগ করে দিচ্ছেন, ব্যবসা বাণিজ্য ত্যাগ করে দিচ্ছেন, কিন্তু তিনি ইলমের কথা যখন শুনেন তখন তিনি নারাজ হন। মাআযাল্লাহ, তার এই কারণটা হচ্ছে তিনি ওই দলের জন্য আসলে কাজ করতেছেন, দল পূজারী। খবরদার, আপনি যেখানে যেটাকে অগ্রাধিকার দিবেন, যেটা আপনার মানহাজ হবে, সেটা হচ্ছে ইলম, সেখানে আপনি দলকে অগ্রাধিকার দিচ্ছেন। এই ধরনের শুধু একটা উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু আরো অনেক কথা রয়েছে এখানে যেগুলো আমাদেরকে জানতে হবে বন্ধুগণ। এর কারণ কি? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমরা ইলমের চেয়ে তাহাজ্জুবকে, মানে দলের এই সম্পৃক্ততাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়েছি। ফলে এরা ইলম অনুযায়ী আমল করে না, আর এদের কাছে ইলম নাই, এরা দলের ধারায় চলছে, দলের পূজায় চলছে, দলের দিকে যাচ্ছে। 5 নম্বর আরেকটি গ্রুপ, যারা সুফি দর্শনের অনুসারী বা পীর পূজারী। এই একটা দর্শন যে এখানে এই দর্শনের মধ্যে একটাই কথা, সেটা হলো আপনি শুধুমাত্র মানে এই হুজুরের মুরিদ হতে পারলেই যথেষ্ট, সকল দায় দায়িত্ব তার। আর এদের জন্য ইলম অর্জন করা হারাম করে দেয়, তারা ইলম অর্জন করাকে হারামই করে দেয়। জ্ঞানের কথা বললে বা জানতে চাইলে আর তাদেরকে মুরিদি করা হয় না, এদের মুরিদি করা যাবে না। তারা বেশিরভাগ ক্ষেত্রে এই উদাহরণ দিয়ে থাকেন এবং বলে থাকেন যে মুরিদ হচ্ছে পীরের কাছে মৃত লাশের মতো, যেভাবে খুশি যা খুশি তাই করতে পারবেন, কোনো বাধা নেই, বাধা থাকার কথা না, বাধা থাকতে পারবে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। এবং এই যে ইলম থেকে আমরা দূরে সরে গিয়ে, এই কথাগুলো খুব ভালো করে বুঝুন, ইলম থেকে আমরা দূরে সরে গিয়ে যে এই অনুসরণে আমরা চলে গিয়েছি, ফলে আমাদের সমাজের মধ্যে যারা এই দর্শন নিয়ে কাজ করছেন তাদের কাছে ইলমের কোনো চর্চা নেই। তাদের আমল হচ্ছে শুধুমাত্র হুজুর কি বলছে সেগুলো করবেন, তারা হুজুরের আমল, ইলমের কোনো ভিত্তি তাদের কাছে নেই। তো আমরা যদি আসলে আমাদের আমলের ভিত্তি যদি এই প্রকারে নিয়ে যাই, 5 প্রকারের আমলের ভিত্তি আমি আপনাদের সামনে পেশ করেছি বন্ধুগণ, এই সবগুলোই বিভ্রান্তি এবং এগুলো ইলম নির্ভর আমল নয়। এই দলগুলোর আমল ইলম নির্ভর নয়। ইলম নির্ভর যদি আমল করে থাকেন তাহলে আপনার কাছে প্রবৃত্তির অনুসরণ আসতে পারবে না। যে বক্তব্যের মধ্যে প্রবৃত্তির অনুসরণ আছে সেটাকে আপনি প্রত্যাখ্যান করবেন। ইলম নির্ভর যদি আপনি আমল করে থাকেন তাহলে আপনার কাছে অন্ধ তাকলিদ, বাপদাদার অনুসরণ, আপনি বাপদাদার প্রচলন, বাপদাদার ধর্ম বা প্রচলিত ধর্মের বক্তব্যকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে, ইলমকে গ্রহণ করতে হবে যদি বাপদাদা ধর্মের সাথে সেটা সাংঘর্ষিক হয়। বাপদাদা ধর্ম যা বলে সেটা যদি ইলম আপনাকে কি করতে প্রত্যাখ্যান করতে বলে, সেটাকে আপনি প্রত্যাখ্যান করতেই হবে। আপনি যদি সত্যিকার ইলমের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনি শয়তানের যে এজেন্ডা আছে, বক্তব্য আছে, সেটাকে আপনি কোনোভাবে মেনে নিতে পারবেন না। শয়তান বলবে যে হাদিস মানা যায় না, শয়তান বলবে যে কোরআনই যথেষ্ট, শয়তান বলবে যে এই বক্তব্য, কোরআনের এই কথা, এই বিধান আসলে আকলের সাথে মিলে না, এটার অর্থ এই হইতে পারে। আপনি বলে যে না এটা ঠিক আছে, শয়তানের কথা মেনে নিলেন, আপনি শয়তানের পূজারী, শয়তান অনুসারী। খেয়াল রাখতে হবে যে শয়তানের এজেন্ডাকে, শয়তানের বক্তব্যকে আপনি মেনে নিতে পারবেন না যদি আপনি ইলমের অনুসারী হন, কারণ আপনার তখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আপনার জন্য অপরিহার্য হয়ে যাবে। আপনি যদি সত্যিকার ইলমের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনার দল এর বক্তব্যের চেয়ে আপনার কোরআন হাদিসের বক্তব্য অগ্রাধিকার পাবে। কোরআন হাদিস যদি এটাকে হারাম বলে থাকে, আর দল অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো জাতি অথবা কোনো গ্রুপ যদি বলে যে এটা হালাল, এটা বৈধ, এটা আপনার জন্য বৈধ হবে না, এটা আপনার জন্য বৈধ হবে না। এরপরে ঠিক একই কথা বলেছি যারা সুফি দর্শনে বিশ্বাসী তাদের ব্যাপারেও
একই বক্তব্য। সুবহানাল্লাহ বন্ধুগণ, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখতে পাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিদায়াতের কথা উল্লেখ করেছেন, আসহাবুস সিরাতুল মুস্তাকিমের পরিচয় করে দিয়েছেন, সিরাতুল মুস্তাকিমের পরিচয় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিম থেকে দুইটি গ্রুপকে বাদ দিয়েছেন। তিন প্রকারের মানুষের পরিচয় সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা করে দিয়েছেন। একদল হচ্ছে আল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, এরা হচ্ছে আহলুস সিরাতুল মুস্তাকিম, এরাই সিরাতুল মুস্তাকিমের অনুসারী। এরা কারা? এরাই হচ্ছে ওই দল আল্লাযীনা জামাউ বাইনাল ইলমিন নাফি ওয়াল আমালিস সালিহ, যারা ইলমুন নাফি উপকারী জ্ঞান এবং আমালুস সালিহ নেক আমলের মধ্যে সমন্বয় করতে পেরেছে, দুইটাকে একসাথ করতে পেরেছে। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে প্রশংসা করেছেন। সূরাতুন নিসায়ের 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূল, যে আল্লাহর আনুগত্য করলো এবং রাসূলের আনুগত্য করলো, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকবে, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, মিনান নাবিয়্যিন, নবীদের মধ্য থেকে, ওয়াস সিদ্দীকিন, এবং সিদ্দিকিনদের মধ্য থেকে, ওয়াস শুহাদা, শুহাদাদের মধ্য থেকে, ওয়াস সালিহিন, এবং সৎকর্মশীলদের মধ্য থেকে। অর্থাৎ এরা হচ্ছে যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, নবী, সিদ্দিক, শহীদ এবং সৎকর্মশীল, এদের পরিচয়। ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর কতই না উত্তম সাহচর্য হচ্ছে এদের সাথে যারা সাহচর্য লাভ করবে, এরা কতই না উত্তম সঙ্গী হবে। এখান থেকে বোঝা যায় বন্ধুগণ যে এরা হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষ, আহলুস সিরাতুল মুস্তাকিম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দল লোক থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন, আল মাগদুবি আলাইহিম, যারা আখাযুল ইলমা ফাকাত ওয়া তারাকুল আমল, যারা ইলম অর্জন করেছে কিন্তু আমলকে কি করেছে? বর্জন করেছে। আর দ্বিতীয় দল হচ্ছে আদ-দাল্লুন, বিভ্রান্ত পথভ্রষ্ট, যারা আখাযুল আমল ওয়া তারাকুল ইলম, যারা আমল গ্রহণ করেছে কিন্তু ইলম কি করেছে? বর্জন করেছে। প্রথম দলের পরিচয় দিয়েছি, তারা হচ্ছে ইহুদি সম্প্রদায়। দ্বিতীয় দলের পরিচয় দিয়েছি, তারা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুসলিম উম্মার মধ্যে যারা ইলম অর্জন করার পরে ইলম অনুযায়ী আমল করবে না, তাদের মধ্যে ইহুদিদের সাদৃশ্য রয়ে গিয়েছে। কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার পর সেই জ্ঞান অনুযায়ী যদি কোনো ব্যক্তি আমল না করে থাকে, তাহলে তার অবস্থানটা হচ্ছে ইহুদিদের অবস্থানের মতোই, ইহুদিদের সাদৃশ্য তার মধ্যে রয়ে গেছে। আর যারা ইলম অর্জন না করে আমল করার জন্য চেষ্টা করে থাকে, তাদের সাদৃশ্য হচ্ছে খ্রিস্টানদের সাদৃশ্যের মতো, তারা ইলম ছাড়াই পথভ্রষ্ট বিভ্রান্ত হয়েছে। সুতরাং যদি কেউ পথভ্রষ্ট হয়ে যায় ইলম অর্জন করার পরও, হ্যাঁ উলাইকা আল ইয়াহুদ, তারা ইহুদিদের মতো। আর যদি কেউ ইলম নাই কিন্তু আমলের ক্ষেত্রে পথভ্রষ্ট হয়ে থাকে, তাহলে তাদের উদাহরণ হচ্ছে খ্রিস্টানদের মতো। খ্রিস্টানরা তাদের কাছে ইলমের সমাহার ঘটেনি, তারা ইলমটাকে বর্জন করেছে, কিন্তু তারা ইলম ছাড়া আমল নিয়েছে ধারণামূলকভাবে। ফলে খ্রিস্টানদের কাছে কোনো ভিত্তি নেই, তাদের কাছে কোনো ধরনের ভিত্তি নেই, ভিত্তি ছাড়াই তারা কি করেছে? আমল করার চেষ্টা করেছে। তাই মুসলিম উম্মার বন্ধুগণ, প্রত্যেকটি ব্যক্তিকে খেয়াল রাখতে হবে যে আমি আমার ইলমের ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে আমি কি আসলেই এই যে আসহাবুস সিরাতুল মুস্তাকিমের যারা সত্যিকার অনুসারী আছে, আমি কি তাদের পথের অনুসরণ করছি, নাকি আমি তাদের পথকে পরিহার করে বর্জন করে আমি সিরাতুল মুস্তাকিমের যে পথ রয়েছে সে পথ বাদ দিয়ে আমি প্রবৃত্তির যে পথ আছে সেই পথের অনুসরণ করে যাচ্ছি, সেটা ইহুদিদের পথ অথবা খ্রিস্টানদের পথ। বন্ধুগণ, এই সব পথ থেকে আমাদেরকে সরে আসতে হবে। আর উম্মার সংস্কারের জন্য এবং উম্মার সমৃদ্ধি ও উম্মার বিজয়ের জন্য শর্ত হচ্ছে অবশ্যই আমাদেরকে ইলম এবং আমল দুটাকেই আমাদেরকে কী করতে হবে? একত্রিত করতে হবে। শুধু ইলম
এর মাধ্যমে উম্মার উন্নয়ন হবে না। আর ইলম হতে হবে, ইলম নাফে হতে হবে, উপকারী ইলম হতে হবে। এর জন্য 4টি শর্ত আমরা আলোচনা করেছি। এরপরে ইলমের সাথে আমলকে সম্পৃক্ত করতে হবে। আর ইলমের সাথে যারা আমলকে সম্পৃক্ত করেনি তাদের আমরা বলেছি যে 3 প্রকারের মানুষ রয়েছে, যারা ইলম অর্জন করেছে কিন্তু আমলকে সম্পৃক্ত করেনি। আর আরেক দল লোক রয়েছে যারা ইলম অর্জন করেনি কিন্তু আমল করেছে, ইলম ছাড়া আমল করার চেষ্টা করেছে, ইলম ছাড়া আমল করেছে। তাদের 5 প্রকারের দলের কথা বলেছি। এরা সবাই বিভিন্ন দিক থেকে পথভ্রষ্ট। এদের যেই তরিকা আছে সেই তরিকা থেকে বেরিয়ে আসতে হবে। মুসলিম উম্মার মধ্যে আজকে সেটাই চর্চা হচ্ছে বন্ধুগণ। আমরা প্রায় দেখতে পাই এই কোথাও ইলম আছে আমল নেই, কোথাও আমল আছে ইলম নেই। এবং ইলম থাকলে সে ইলমুন নাফে নেই, আর আমল থাকলে আমলে সালেহ নেই, আমল থাকলে আমলে সালেহ নেই। যতক্ষণ পর্যন্ত ইলমুন নাফে এবং আমলে সালেহ এই দুইটা মুসলিম উম্মার মধ্যে আমরা এস্টাবলিশ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার সংস্কার হবে না, ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার বিজয় আসবে না, ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মা তার পরিশুদ্ধি সত্যিকার লাভ করতে পারবে না। এই জন্য আমরা স্লোগান দিতে পারবো, আমরা মুসলিম উম্মার সংস্কারের কথা বলছি, মুসলিম উম্মার দুর্দিনের কথা আলোচনা করি, কিন্তু এই বিষয়গুলো আমরা মোটেও আলোচনা করি না। এটা সালফে সালেহিনগণ আগেই বলে দিয়েছেন, সালাফগণ এই কথা বক্তব্য দিয়েছেন। সুতরাং সালাফদের এই মানহাজ আমাদেরকে অনুসরণ করতে হবে। খেয়াল রাখতে হবে যে সালফে সালেহিনগণ এই মানহাজের দিকে আমাদেরকে আহ্বান করেছেন। বাকি আমরা মনে করে থাকি যে মুসলিম উম্মার আজকে অধপতনের কারণ, মুসলিম উম্মা আজকে এই নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত, লাঞ্ছিত এবং অবহেলিত হওয়ার কারণ হচ্ছে মুসলিম উম্মার প্রযুক্তিগত জ্ঞান নেই, মুসলিম উম্মার টেকনোলজির অভাব রয়েছে, মুসলিম উম্মার বিজ্ঞানের অভাব রয়েছে, মুসলিম উম্মার মধ্যে বিজ্ঞানী নেই, মুসলিম উম্মার মধ্যে এই নেই, এই নেই, ওই নেই, ইত্যাদি ইত্যাদি বহু কথা আমরা বলে থাকি। বন্ধুগণ, এর আগে এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে। যদি ইলমুন নাফে এবং আমলুস সালেহ এই দুটি নিশ্চিত করেন, তাহলে যদি মুসলিম উম্মার জ্ঞান বিজ্ঞানের সকল ক্ষেত্রেও কিছু লেকিংস, কিছু ঘাটতি থেকে যায়, উম্মার বিজয় কেউ ঠেকাতে পারবে না, উম্মার সংস্কার এবং সমৃদ্ধি কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। সালাফদের এই মানহাজ যেন আমরা নিজেদের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি, সেটাকে যেন আমরা দাওয়াত এবং সংস্কারের কাজে আমরা লাগাতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই তৌফিক কামনা করে শেষ করছি। আপনাদের প্রশ্ন আছে কিনা আমি জানি না, একটু দেখি। প্রশ্ন না থাকলে আমরা আজকের এই বক্তব্য এখানেই শেষ করছি। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।